মনোনয়নপত্র জমার শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়গুলোতে অতি ব্যস্ততা। বড় ধরনের অভিযোগ ছাড়াই দাখিল, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। আমি অত্যন্ত আশাবাদী যে আগামী নির্বাচনটা আমরা অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ইনশাল্লাহ করতে পারব। বগুড়ার 2 আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়ন জমা। মির্জা ফখরুল, আমির খসরু সহ বিএনপি, জামায়াত, এনসিপির অনেক নেতাই দাখিল করেছেন সশরীরে। এই নির্বাচনের যুদ্ধে তাকে বিপুল ভোটে আমরা জয়ী করব, এই আশা নিয়ে আমরা আল্লাহর রহমত কামনা করছি। তারেক রহমান যে মেসেজটি দিয়েছে সেটি হলো বগুড়াবাসীর কাছে তিনি দোয়া চেয়েছে। এবার নয়াপল্টন কার্যালয়ে গেলেন তারেক রহমান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান। খালেদা জিয়ার দেখভালে হাসপাতালে জুবাইদা রহমান। এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ভোটে অংশ না নিয়ে দায়িত্ব পালন করবেন দলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও মুখপাত্র হিসেবে। আরও অসংখ্য সংখ্যায় সংসদে যাওয়ার ক্ষেত্রে যদি আমি অবদান রাখতে পারি, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তাহলে এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমাদের 47টা সাবমিট হয়েছে, এটা আমাদের আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি, সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি। অপরাধীদের সীমান্ত পাড়ি ঠেকাতে বিজিবিকে আরও কঠোর নজরদারির নির্দেশ। সবার প্রচেষ্টায় উৎসবমুখর ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। শীত আর কুয়াশার দাপটে দেখা মেলেনি সূর্যের। জনজীবনে প্রভাব আরও 2-3 দিন থাকতে পারে তীব্রতা। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী। পরীক্ষা করে সুই টুই দিয়ে সবকিছু দিয়ে কইছে মেডিকেল ভর্তি করেন। কাউন্টারে পাঠাইছে, হ্যাঁ ভর্তি করে 3 দিন ভর্তি করতে।